শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। শুভ সকালের আজকের শুভেচ্ছাটা একটু বেশি বেশি, কারণ আজকে একটি বিশেষ দিন। আজকের দিনের বিশেষত্ব মাহাত্ম্য অনেক বেশি। আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের মা শ্রীমা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। ষোড়শী রূপ হচ্ছে মায়ের একটি বিশেষ রূপ। এই জ্যৈষ্ঠী মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী মা কালীর পূজা হয়। তোমরা আজকের দিনটা খুব বেশি বেশি করে মায়ের নাম জপ করো, মায়ের পূজা প্রার্থনা দিয়ে সারাদিন কাটাও খুব ভালোভাবে। এই দেখো বন্ধুরা, আমার গাছে কতগুলো জবা ফুল ফুটেছে। এখন আমি জবা ফুলগুলো তুলে নিচ্ছি মায়ের জন্য। আমিও মায়ের চরণে জবা ফুল নিবেদন করব আজকে। বন্ধুরা, আজকের দিনটা খুবই বিশেষ দিন, কারণ মা আজকে সমস্ত রকম অশুভ ফল বিনাশ করে শুভ ফল আমাদের প্রদান করে। তোমরা মৌসুমি ফল এখন ভরপুর, তোমাদের পছন্দের ফল 2-3 রকম বা 5 রকম মায়ের চরণে নিবেদন করতে পারো। আর জবা ফুলের মালা, জবা ফুল 5, 7, 11টা জবা ফুল দিয়ে মায়ের গলায় মালা গেঁথে দেবে। মা ভীষণ খুশি হবে। এই যে ফুলগুলো এখন আমি তুলে নিচ্ছি। আমাদের এদিকে ভীষণ বৃষ্টি নামছে মাঝে সাঝেই, এই কারণে গাছ ভর্তি জবা। এখন জবার মৌসুম। এখান থেকে আমি কয়েকটা ফুল তুলে নিলাম। এই যে এটা হচ্ছে আমার পঞ্চজবা গাছ। এই ফুলটাকে পঞ্চজবা বলে। এই পঞ্চজবা ফুল মায়ের ভীষণ পছন্দ। দেখো গাছ ভর্তি ফুলে কড়িতে, গাছ একদম ভর্তি। এই ফুল ভর্তি গাছগুলো দেখেই ভীষণ ভালো লাগে। এখন আমি এই পঞ্চজবা ফুলগুলো তুলে নেব মায়ের জন্য। এই দেখো ফুলটা কত সুন্দর। ফুলগুলো তুলে নিচ্ছি। ফুলগুলো তুলে নেওয়ার পরে আমি টুকটাক কাজ সেরে মাকে নিবেদন করব। তা বন্ধুরা, তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। মায়ের সাথে যে যত বেশি সময় পারো মায়ের সাথে থাকো, মায়ের নাম করো। মা সমস্ত রকম অশুভ ফল বিনাশ করে আমাদেরকে শুভ ফল দেবে। আর মায়ের চরণে যে যত বেশি পারো আজকের দিনে ফল এবং জবা ফুল নিবেদন করো। মা ভীষণ খুশি হবে। এই দেখো একদম সাজি ভর্তি করে নিচ্ছি ফুল দিয়ে। আজকে ফলহারিণী অমাবস্যা, বিশেষ দিন। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। শুভ সকালের আজকের শুভেচ্ছাটা একটু বেশি বেশি, কারণ আজকে একটি বিশেষ দিন। আজকের দিনের বিশেষত্ব মাহাত্ম্য অনেক বেশি। আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ